সকাল সকাল দুটো কাঠবিড়ালি বাগানে চলে আসে। বাগানে এসেই তারা দুজন কাঠবাদাম টোকাচ্ছে। উপর থেকে এটি কাঠবাদাম কাঠবিড়ালি গায়ে পড়লেই সেই ভাবে অপর প্রান্ত থেকে আরেকটি কাঠবিড়ালি তাকে মেরেছে, যার কারণে কাঠবিড়ালি প্রচন্ড রাগ হয়ে পিছনে থাকা কাঠবিড়ালির পাশে এটি লাথি মারে। আর এদিকে কাঠবিড়ালিটি লাথি খেয়ে সে কেরাতি শুরু করে। লাথি মারা কাঠবিড়ালিটি বলে, এখন কেরাতি করার সময় নয়, এসো কাজ করি। এটা বলে কাঠবিড়ালিটি উপরে উঠে যায়। আর নিচে থাকা কাঠবিড়ালিটি সে তাদের ঘরের ভিতরে বাদাম ফিকে দিচ্ছিল। বাদাম দিতে দিতে আস্তে আস্তে তাদের ঘরটি পুরো ভরে যাচ্ছিল। শেষ সময় কাঠবিড়ালিটি রানিং নিয়ে বাদামের গায়ে এত জোরে লাথি মারে তাদের ঘর পুরোটাই ভরে যায়। এটা দেখে ঘরে থাকা কাঠবিড়ালিটি খুশিতে বলতে থাকে, আর একটি বাদামও ঘরের ভিতরে দিস না, তাহলে আমরা ঘরের ভিতরে থাকতে পারবো না। এটা শোনার পর নিচে থাকা কাঠবিড়ালিটি তার হাতের বাদামটিকে ফিকে মেরে নিচে ফালিয়ে দেয়। আর সে হাত ঝেড়ে দৌড়ে গিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে যায়। এতগুলো খাবার দেখে তারা দুজন খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলতে থাকে, সারা মাস আমাদের কোনো কাজ করতে হবে না। এটা বলে তারা দুজন খুশিতে নাচতে থাকে। আর এদিকে একটি কুকুর মুখে 3টি হাড় নিয়ে সে বাগানের ভিতরে লুকিয়ে চলে আসছে। কুকুরটি চারদিকে দেখতেছিল আশেপাশে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে সে মাটি খুঁড়ে সেখানে 2টি হাড় লুকিয়ে রাখে। আর একটি হাড় কুকুরের মুখে করে নিয়ে সে কাঠবিড়ালিদের বাড়ির সামনে চলে যায়। কুকুরটি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে হাড়টি কাঠবিড়ালির বাড়ির ভিতরে ফিকে মারে। ভিতরে থাকা কাঠবিড়ালিগুলো ভাবে ভূমিকম্প হয়েছে। এরপর একটি কাঠবিড়ালি বাইরে এসে দেখতে পায় যে নিচে কুকুরে তার হাড়টিকে সেখানে লুকিয়ে রাখছে। কুকুরের কথাটি একটি কাঠবিড়ালি আরেকটি কাঠবিড়ালিকে বলতেছিল। এটা শুনে কাঠবিড়ালিগুলো ভয় পেয়ে যায়। তখনই কুকুরটা হাড়টিকে একটি লাথি মারলে ভিতরে থাকা কাঠবিড়ালিগুলো লন্ডভন্ড হয়ে যায়। আর কুকুরটা মাটি দিয়ে কাঠবিড়ালির বাড়িটা পুরো বুঞ্জিয়ে দেয়। এইদিকে কাঠবিড়ালি দুটো হাড়টির কারণে তারা দুজন উপরে উঠে যায়। এরপর তারা ধীরে ধীরে রুমটি ঠিক হয়ে যায়। আর একটি কাঠবিড়ালি বলতে থাকে, বাইরে যে দেখো তো কুকুরটি কি চলে গেছে কিনা। তখনই সেখান থেকে হাড়টি সরে গেলে ভিতরে থাকা কাঠবিড়ালি আর বাদামগুলো নিয়ে সে নিচে পড়ে যায়। এটা দেখে জানলার পাশে থাকা কাঠবিড়ালিটি হাসতে থাকে। কুকুর তার হাড়গুলো লুকিয়ে সে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই কাঠবিড়ালি আর বাদামগুলো গড়াতে গড়াতে আসে আর কুকুরকে নিয়ে সে তার বাড়িতে চলে যায়। কুকুর তার বাড়ির সাথে বাড়ি খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। গাছে থাকা কাঠবিড়ালিটি চোখ বন্ধ করে হাসতে হাসতে তার ঘরের ভিতরে পা দিলে সে নিচে পড়ে যায়। আর একটি বাদাম নিয়ে সে ঘোরাতে ঘোরাতে কুকুরের মুখের দিকে আসতে থাকে। এরপর কাঠবিড়ালিটি কুকুরের মুখের ভিতরে চলে যায় আর কুকুর সেই কাঠবিড়ালিটিকে চাবাতে থাকে। কুকুরের মাথার উপরে থাকা কাঠবিড়ালিটি নেমে কুকুরের মাথার উপরে ঘুষি মারে আর তার বন্ধুকে কুকুরের মুখ থেকে উদ্ধার করে সে একটি বাগানের ভিতরে পালায়। কুকুরটি দৌড়াতে দৌড়াতে অন্যদিকে চলে যায়। একটি কাঠবিড়ালি বের হয়ে চারিদিকে দেখতে থাকে। তখনই বাদামগুলো কুকুরের ঘরের ভিতরে দেখতে পায়। এরপর গাছের ভিতরে লুকিয়ে থাকা কাঠবিড়ালিটিকে বের করে তারা দুজন কুকুরের ঘরের ভিতরে চলে যায়। এরপর বাদামগুলো তারা হাতে নিচ্ছিল। কুকুর কাঠবিড়ালিগুলোকে খুঁজে না পেয়ে সে তার ঘরের সামনে এসে শুয়ে পড়ে। কাঠবিড়ালিগুলো বাদাম নিয়ে কুকুরের গায়ের উপরে দিয়ে যেতে থাকে। তখন কাঠবিড়ালিগুলো যাওয়ার জন্য কুকুরের বেল্টের উপরে পাড়া দিলে তারা দুজন ঘুরতে থাকে। একটি নিচে পড়ে গেল আর একটি বেল্টের উপরে ঘুরতে থাকে। একটি কাঠবিড়ালি অন্যটিকে টান দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে আর কুকুরটি পিছে ছুটতে থাকে। এরপর একটি কাঠবিড়ালি দৌড়ে গিয়ে একটি কাঠের ভিতরে ঢুকে যায় আর অন্যটি একটি মৌজার ভিতরে ঢুকে পালিয়ে যায়।